আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 মখলুকাত সৃষ্টি করলাম। এর মধ্যে সবচাইতে দামি বনি আদমের আওলাদ হল বানাইলাম। সবচাইতে ইজ্জতওয়ালা, সবচাইতে সম্মানওয়ালা বনি আদমের আওলাদ হল আমি আল্লাহ তাআলা জমিন বানাইয়া দিলাম। আর ওই বনি আদমের আওলাদটাকে আরেক দল জাতি, শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি নির্বাচিত করলাম, যার মধ্যে 2টা গুণ পাওয়া যায়, 2টা সিফত পাওয়া যায়। ওই 2টা গুণওয়ালা পুরুষ হোক অথবা নারী হোক, 2টা সিফতওয়ালা যত মুসলমান জমিন থাকবা, প্রত্যেকজন জাতির আল্লাহ তাআলা বেহতরিন উম্মত, শ্রেষ্ঠ জাতি হিসাবে জমিন মনোনীত করেছেন। হুক সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন খে চৌধুরী, খে বড়ভূইয়া, খে তাআল্লুকদার, খে মজুমদার, এই দিক নিয়ে কোনো কথা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনরে মুমিন হিসাবে জমিন দিয়েছেন। মুমিনের একটাই সিফত, শ্রেষ্ঠ জাতি। জমিন একটাই টাইটেল, মুমিনের টাইটেল ইয়া থাকলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুমিনদের শ্রেষ্ঠ জাতি উপাধি দিয়েছেন। হুক সুবহানাল্লাহ। চৌধুরী, বড়ভূইয়া, মজুমদার এটা ব্রিটিশের দেওয়া। এটা কোরআন হাদিস ভিত্তিক কোনো টাইটেল নাই। কোরআন হাদিস ভিত্তিক কোনো টাইটেল নাই। যেগুলার ইয়া আপনারা মেকুরের হামড়া হামড়ি করেন, এগুলা কোরআন হাদিস ভিত্তিক কোনো টাইটেল নাই। এটা ব্রিটিশের দেওয়া। এর লাগে আমার মাতে হয়তো কেউ আশ্চর্য হইতে পারো, কেউ মাইন্ড করতে পারো, করেন অসুবিধা নেই। মগর দেখান হইয়ার ইকান হাসা মাতিয়া। কোরআনে করিমর 26 নম্বর পারা, সূরা হুজরাত আপনি খুলেন। ওই সূরা হুজরাতের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে ঘোষণা খতরা, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার ইমানদার হল, ও দুনিয়ার মানব সভ্যতা হল, প্রতিটা ইনসানদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন ইনসান হলরে আল্লাহ সম্বোধন করিয়া ঘোষণা ফরমান, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার ইমানদারেরা, হে দুনিয়ার মানব জাতিরা, আমি আল্লাহ তাআলা বেশক তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যম থাকিয়া গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, নাসারা থাকি লইয়া মুসলমান ধর্মাবলম্বী সমস্ত মানুষ জাতির আমি আল্লাহ সৃষ্টি করলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকি লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুসলমান জমিন থাকবা, যত মানুষ সকল এই দুনিয়ার জমিনের মধ্যে আসেন এবং দুনিয়ার জমিন থেকে গেছেন গিয়া, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আইবা, প্রত্যেকজনের একজন বাবা, যার নাম হইয়া থাকলো আদম আলাইহিস সালাম। হুক সুবহানাল্লাহ। আর প্রতিজনের মা হাওয়া আলাইহিস সালাম। এই সূত্রে পৃথিবীর জমিনে যত অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তা হোক না কেন, আদম আর হাওয়া আলাইহিস সালামের সূত্র মতে এরা আমার ভাই আর বোন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন কারণে আয়াত দ্বারা নাযিল করলা? হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই শুনেছেন। একজন কালো সাহাবী, একজন বাট্টি সাহাবী, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজি যখন মসজিদে হরম শরীফের মধ্যে গিয়া যখন বাইতুল্লাহ শরীফের মিনারের মধ্যে দাঁড়াইয়া খানায়ে কাবার আযান দেওয়ার লাগিয়া, বিজয়ের আযান দেওয়ার লাগিয়া যখন অর্ডার করলা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে যখন সাহাবায়ে কেরাম হল্লা নবীজি দুনিয়ার জমিনের মধ্যে ফতেহ মক্কা যখন কায়েম করলা, মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া বিজয়ের পতাকা উড্ডীন করিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়া যখন আওয়াজ দিয়া দিয়া মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া মসজিদে হরমের মধ্যে যখন গেলা, মক্কাতুল মুকাররমার মধ্যে যখন প্রবেশ করলা, নবীজি শাহাদত আঙ্গুল মুবারক দিয়া খানায়ে কাবার ভিতরে ঢুকিয়া সমস্ত 360 দেবতারে নিজের আঙ্গুলের ইশারা দিয়া সমস্ত চূর্ণ বিচূর্ণ করিয়া হাউজে কাউসারের পানি দিয়া নাই, আবে জমজমের পানি দিয়া যখন খানায়ে কাবারে পরিষ্কার করিয়া নবীজি যখন বিজয়ের আযানটা জমিনের মধ্যে দেওয়াইতা, ও সময় হযরতে সাহাবায়ে কেরাম ওখলরে লইয়া নবীজি মশওয়ারাত বইলা
হযরতে আবু বকর রায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকের দিন হযরত ওমরের মতো জজ্বাওয়ালা মুসলমানে আজান দিলে গোটা মক্কাতুল মুকাররমার মানুষে আজান শুনতে পাইবা এবং সারা মানুষ খুশি হইবা। কই সুবহানাল্লাহ। হযরত ওমরে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি না, আমার ভাই আবু বকরকে দিয়ে আপনি পিছনে আজানটা দেওয়া। এইভাবে যখন একজনে আরেকজনের প্রতি ইশারা করেন, আল্লাহ আহকামুল হাকিমিনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠিয়ে ফেলে, জিবরাইল যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে গিয়ে জানাইয়া দিও, আমি আল্লাহ রাব্বুল আলামিনে কইয়ার আবু বকরে বিজয় আজান দিলে আমি আল্লাহ খুশি হইতাম না, হযরত ওমরে আজান দিলে আমি খুশি হইতাম না। আবার নবীর এই কথা খানে খানে গিয়ে তুমি জিবরাইলে জানাইয়া দিও, আমি নবী কইয়া দিয়ার খালা বিলাল, হযরতে বিলাল হাবশী নিজের মা সারিয়া, নিজের বাবা সারিয়া, নিজের 14 পুরুষ খানদান দে সারিয়া মদিনা তৈজি বাতানেওয়ালা আমার বিলাল দে যা যদি কেউ বিজয় আজানটা জমিনের মধ্যে দেওয়ায় আমি আল্লাহ বেশি খুশি হইমু। হই সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন মক্কাতুল মুকাররমার হাতিমে কাবার মধ্যে তশরিফ আনলা, আবার নবীজি সঙ্গে সঙ্গে কইলা, রে জিবরাইল, হঠাৎ করিয়া কোন কারণে তুমি আমার সামনে তশরিফ আনলা? জিবরাইলে জবাব দিল, গো আল্লাহর নবী, আল্লাহ কইয়া দিছেন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া আজকে বিজয় আজানটা দুনিয়ার জমিনের মধ্যে যখন দেওয়াইবা আল্লাহ আপনার উপরে রাজি আর খুশি হইবা। কই সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী নবীকে যখন অর্ডার দিলা, বিলাল হাবশী বাট্টি মানুষ, কালো মানুষ, উটর ওই দিকের মধ্যে ফাটা পাওয়া যায়। ওই বিলাল হাবশী যখন খানায় কাবার মেহরাবের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া, মিনারার মধ্যে দাঁড়াইয়া যখন আজানটা দিলা, গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান হকলের শরীরে অ্যালার্জি শুরু হয়ে গেল গিয়া, আর সারায় সঙ্গে সঙ্গে সম্বোধন করিয়া কথা হওয়া শুরু করলা। আজকের দিন নবী দিয়ে কি আর কোনো মানুষ পাইলা না যে মানুষের দুনিয়ার জমিন বিজয়ের আজানটা জমিনের মধ্যে দিত। খালা মানুষ দিয়ে আজানটা দেওয়াইলাম, খালা মানুষ, বাট্টি মানুষ, এইভাবে বিভিন্ন লাইনে যখন মানুষে মন্তব্য করা শুরু করলা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনে কইয়া দিয়ার গোটা জাহানের মানব সভ্যতার আপনি জানাইয়া দেন, সারা পৃথিবীর মানব জাতির একজন বাবা, সারা পৃথিবীর মানব জাতির একজন মা, এরারে আমি আল্লাহ ফরক ধরাইয়া, ডিফারেন্স ওখানো ধরাইয়া দিছি। এরা যদি খ্রিস্টান হয়, মুসলমান হয়, আমি আল্লাহ সদরি বড় বইয়া খালা বাট্টির কোনো পার্থক্য রাখি নাই, লম্বা বাট্টির কোনো পার্থক্য জমিনের মধ্যে দেই নাই, মুটার চিকনের কোনো পার্থক্য জমিনে ধরাইয়া দেই নাই, তাল্লুকদার মাজুমদার বড় বইয়া এগুলা দিয়া কোনো পার্থক্য জমিনের মধ্যে দিতে হয় নাই। আমি আল্লাহ পার্থক্য শুধু ওই জায়গার মধ্যে ধরাইয়া দিছি, উনি খ্রিস্টান, উনি বৌদ্ধ, উনি জৈন, আর তুমিও থাকলে মুসলমান। আর মুসলমান জাতির দুনিয়ার জমিন আমি আল্লাহ সম্মানিত বানাইছি, মুসলমান জাতির দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জতি বানাইছি। তোমার আওয়াজও বুলন্দ থাকত। বিলাল হাবশী আজান দেওয়ার কারণে খার শরীরে অ্যালার্জি শুরু হয়েছে, তুমি নবীজি এই দিকে তাকাইও না। হুকা সুবহানাল্লাহ। ও হযরতে বিলাল হাবশী বিজয়ের আজানটা যখন মক্কাতুল মুকাররমার খানায় কাবার মিনারের মধ্যে দাঁড়াইয়া দিলা, সারা বেঈমান হলো শরীরে অ্যালার্জি শুরু হইল। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় নম্বর পয়েন্টের মধ্যে গিয়া ঘোষণা করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ওই মানুষের দাম বেশি, ওই মানুষের ইজ্জত সবচাইতে বেশি যে মানুষের অন্তরের মধ্যে আমি আল্লাহর বেয়াফারের ডর আর ভয় বেশি থাকব, ওই মানুষের ইজ্জত আর সম্মান আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। হুকা সুবহানাল্লাহ। এর লাগিয়া জমিন খেয়রে কোনোদিন ক্রিটিসাইজ না, নেগলেক্ট করা না, প্রত্যেকজন মানুষের রেসপন্স এবং মহব্বত করা। আজকে আমাদের মধ্যে রেসপন্সিবিলিটি নাই, আমরা মানুষের সম্মান করা জানি না, আমরা মানুষের শুধু ইগনোর করা জানি, আমার মাঝে অ্যাটিটিউড সৃষ্টি করিলাই, ইগো সৃষ্টি করিলাই, এই জন্য আমরা জমিনও বেশি অপদস্থ হয়। অহংকার তকব্বুরিয়া মানুষ কোনোদিন দামি হয় না।
অহংকার তকব্বুরে মানুষ অধঃ পতন যায়। খারে আল্লাহ ধনী বানাইছে, খারে গরিব বানাইছে, সেটা আল্লাহর মুআমালা। এটা নিয়ে আপনার টেনশন করিয়া কোনো লাভ। কারণ বিলালে হাবশি যে মানুষ, ওনার অরিজিনালি খানদানি কোনো পরিচয় নাই, মদিনার তার কোনো বংশধর কোনো মানুষ নাই। গোলামির দিন থেকে লইয়া আইসেন। আপনারা গোলাম হইতে কিতাব বুঝেন আমি জানি না, মগর আমরার জবানাত গরু বৈশ মার্কেটও বিকইন না নি? হ্যাঁ না, মানুষ বিকই গরু বৈশ। আগর জমানাত মানুষ বিকি, বেটা বিকিলে গোলাম হইয়া সার্টিফিকেট দেব, মানে খামলা। আর বেটি বিকিলে বান্তি হইয়া সার্টিফিকেট দেব। গরুর জেলা সিট থাকে না, বসির সিট থাকে না। ও মাতে মাইন করে দিছিল না,